তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে সংশোধিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন অধ্যাদেশ, রফতানি নীতি 2024-27 অনুমোদন দেয়া হয়। এছাড়া মালদ্বীপ ও কাতারে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে চুক্তি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আমাদের সাথে দুটো এক্সট্রাডিশন ট্রিটি হওয়ার কথা, একটা হচ্ছে মালদ্বীপের সাথে এবং কাতারের সাথে। এবং এটা হলে যেটা হবে যে আমরা আমাদের যারা বাংলাদেশি ভাই বোন যারা কাতার বা মালদ্বীপে সেন্টেন্সড হয়েছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো, বা তারা তাদের যে টার্মগুলো যেগুলো জেল টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের মাটিতে তাদের এই জেল টার্ম তারা কমপ্লিট করতে পারবেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান 2024 থেকে 27 অর্থ বছরে 110 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে এবং আমার জানা মতে এটা অ্যাপ্রুভ হয়েছে। এটার প্রথম এটার 3 বছরের জন্য 2024 থেকে 2027। এটার 2027 সালে এটার গোল হচ্ছে যে 110 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করতে চাই। প্রেস সচিব আরও জানান রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় ধাপে সংলাপ শুরু হচ্ছে শনিবার। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ঘোষিত 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত হয়েছে, যা দ্রুতই জানানো হবে বলে জানান তিনি। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। এ সময় একটি দৈনিকে জনপ্রশাসন সচিবকে নিয়ে করা প্রতিবেদনের তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। আজকে আপনারা দেখেছেন যে কালবেলাতে একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে, যেটা আমরা এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি যে আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু, এবং এটা আমরা আশা করব যে আমাদেরকে পত্রিকাগুলো যেভাবে রিপোর্ট করছেন সেই রিপোর্টের আলোকে আমরা বলতে পারি যে আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ান। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।